বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ গণতান্ত্রিক পুনর্গঠনে মানবাধিকার বিষয়ে রাজধানীতে এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, আইনবিদ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কও। তারা গেল ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া পিলখানা ট্র্যাজেডি, মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা, আয়নাঘরে নির্যাতন, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা তুলে ধরে সেগুলোর দ্রুত বিচারের দাবি জানান। র্যাব নামে কোনো বাহিনী থাকার প্রয়োজনীয়তা নেই, এই বাহিনীকে পুনর্গঠন করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার যত রিটায়ার্ড আমলাগুলাকে নিয়ে হিউম্যান রাইটস কমিশনে বসিয়েছে, কারণ হিউম্যান রাইটস বিষয়টা তাদের কাছে গুরুত্বই পায়নি। আলোচনায় রাজনীতিবিদ, রাজনৈতিক পর্যবেক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের দ্রুত সংস্কারের তাগিদ দেন। আমরা বারবার বলছি, আপনারা একটা রোড ম্যাপ দেন, কি করতে চান আমাদেরকে বলেন, আমাদের সাথে শেয়ার করেন। রাষ্ট্র সংস্কার কিভাবে হবে? আমি তো বিশ্বাস বা আস্থা রাখতে পারছি না যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে। তো রাজনীতি যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনার কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান, কোনো ইনস্টিটিউশন কোনো কাজ করবে না। গণতান্ত্রিক ভাবে অধিকার অন্যকে দেব না, আমি জোর করে আমার শাসন অবস্থা বজায় রাখবো। সেজন্য আমি যা করতে পারি, মানুষকে মেনে ফেলতে পারি, যা যা করবার আমি সবই তাই করতে পারি। এই অনুষ্ঠানে আলোচক ছিলেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, এজন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। ৬টি সংস্কারের কথা বলা হয়েছে, এগুলো অনেক বড় ধরনের সংস্কার, কিন্তু আপনি যদি মনে করেন ৩ দিনে ৪ দিনে ৩ মাসে হবে এমন না। আমি মনে করি যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবেন। যদি ইলেকশন প্রসেস নিয়ে আলোচনা করতে হয়, আপনাদের সাথে আলোচনা করতেই হবে, নাহলে ইট উইল নট বি সাস্টেইনেবল। এই উপদেষ্টা নিজ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখা এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবের কথাও জানান। জাহাজ মন্ত্রণালয়। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।